সিলেট শাহপরান মাজারের উরস উপলক্ষে যে ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো নিয়ে বসেন, এগুলো তার মধ্যে একটি এক অংশে ওনারা শুধুমাত্র ছোটদের এবং মেয়েদের পণ্যগুলো নিয়ে বসেছেন। এবং এই যে উরস উপলক্ষে জমজমাট একটা ভাব, সেটা প্রতি বছরই দেখা যায়। তবে এই বছর এটা কম দেখা গিয়েছে। যেমন মানুষ কম ছিল, তেমনি মার্কেটের যে বিস্তর সেটাও কম ছিল। প্রচুর পরিমাণে ব্যবসায়ী আসলেও তারা ঠিকমতো ব্যবসা করতে পারেনি, ঠিকমতো দোকান দিতে পারেনি। তবে এই অংশে যারা দোকান দিয়েছিলেন তাদের দোকানগুলো এখনো ব্যবসা করছে এবং তারা এখানে ভালোই ব্যবসা করছেন। ছোটদের পণ্যের চাহিদা সবসময়ই বেশি থাকে। ছোটদের পণ্য যারা বিক্রি করেন তারা অধিকাংশ সময়ই ভালো একটা আয় করেন। ব্যবসায়ীদের নিয়ে যখন আলোচনা করছি তখন ছোটদের পণ্যগুলোকে একটু প্রায়োরিটি দিতেই হয়। যারা এই ধরনের পণ্যগুলো বাছাই করে তাদের ব্যবসাটা ধার করেন, তারা সবসময়ই ভালো একটা ব্যবসা করেন, এতে কোনো সন্দেহ নাই। আপনারা যারা ভাবছেন যে এই ধরনের খেলনা জাতীয় আইটেমগুলো নিয়ে ভালো প্লেসে একটা ব্যবসা বসাবেন, তাহলে বসাতে পারেন। তবে ওনাদের ব্যবসার ধরনটা একটু আলাদা। সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন অনুষ্ঠান হয়, বড় বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে যখন মানুষ একাধিক জড়ো হয়, সেখানেই গিয়ে ওনারা ব্যবসাগুলো বসান এবং কয়েকদিন ব্যবসা করেন। কয়েকদিনে ওনারা প্রায় 1 মাসের ব্যবসা করেন। এই বছর ব্যবসায়ীদের মুখ থেকে আমি এমন আশানুরূপ তেমন কোনো শুনতে পাইনি। এবছর ওনারা যেমন বলছিলেন যে শাহপরান মাজারের উরস উপলক্ষে এবছর অনেকটাই ব্যবসা খারাপ গিয়েছে, অনেকের মূলত ঘাটতি হয়েছে। আপনারা জানেন যে যত বন্ডদের আস্তানা ছিল সবগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আগে যেমন বন্ডরা প্রচুর পরিমাণে আস্তানা গাড়তেন, সেই উপলক্ষে আলাদা আরেকটা ইমেজ তৈরি হতো, সেখানে আলাদা করে আরও শত শত মানুষ আসতেন। সব মিলিয়ে ওনাদের ব্যবসাটা ফুলে ফেঁপে উঠত, কিন্তু এই বছর সেটি হচ্ছে না। শাহপরান মাজার সম্পর্কে আমি দ্বিতীয়বার কিছু বলতে চাই না। সাধারণত আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের সব মানুষই জানে এটি একটি গুরুত্বপূর্ণ মাজার। বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ ছুটে আসে। সেজন্য ভাবছি একটু ব্যবসা নিয়েই বলি, যেহেতু ব্যবসা কেন্দ্রিক আলোচনাটা করছি। আমার ক্যামেরার পর্দায় হয়তো বা আপনারা ক্রেতা কম দেখতে পাচ্ছেন, আসলে এই টাইমে দেখাটা স্বাভাবিক, কম দেখাটাই স্বাভাবিক। সাধারণত সন্ধ্যার পরে এই দোকানগুলোতে শত শত ক্রেতা আসবেন, শত শত কাস্টমার আসবেন এবং যারা ব্যবসায়ী আছেন তারা সন্ধ্যার পরেই তাদের সেলটা দেবেন। এই ধরনের ব্যবসায়ী যারা আছেন তারা সাধারণত পণ্যের যে রেট আছে সেই রেটটা মিনিটে মিনিটে তারতম্য করতে পারে, আর এই তারতম্যের কারণেই ওনাদের লাভটা বিশাল অংশে হয়। কোনো ব্যবসায়ী তারা লসে বিক্রি করেন না, এটা আমি 100% শিওর। কারণ আমি যতগুলো ভিডিও বানাই তার আগে অনেক ব্যবসায়ীর সাথে এই বিষয়টা আলোচনা করে নেই। যেটা বলছিলাম যে এই বছর ওনাদের ব্যবসাটা খারাপ যাচ্ছে, এটাও সত্য যে ক্রেতা না থাকলে ওনারা ব্যবসা কোথা থেকে করবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক।